আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি। আজকে একটিমাত্র ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রামের গায়ে হলুদ, গ্রামের বিয়ে এবং গ্রামের অলিমা। আশা করি আমার আজকের এই ভিডিওটি অন্যান্য ভিডিওর মতো আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা অনেক এনজয় করবেন। কারণ গ্রামের বিয়ে বলে কথা, ওরা কিন্তু অনেক মজা করে। শহরের তুলনায় গ্রামের বিয়েগুলো সাধারণ হলেও আনন্দ কিন্তু অনেক বেশি হয়। তাহলে চলুন দেরি না করে প্রথমেই শুরু হয়ে যাক ধামালি দিয়ে। আমরা আনন্দের আর সীমা নাই রে সোহাইরা দুলাভাই বিদেশি আইরায় তো দিনে আমরা আনন্দের আর সীমা নাই রে সোহাইরা দুলাভাই বিদেশি আইরায় তো দিনে আমরা সিলেটি বিয়ে আর ধামালি হবে না তা কি হয়? সিলেটের বিয়েগুলোতে কিন্তু এভাবে অনেক সুন্দর সুন্দর ধামালি দেয়া হয়, অনেক সুন্দর সুন্দর বিয়ের গীত গাওয়া হয়, ভাবিকে নিয়ে, মাকে নিয়ে, কনেকে নিয়ে, বরকে নিয়ে, সবাইকে নিয়ে। বাংলাদেশের বিয়েগুলোতে অনেক রকমের নিয়মকানুন হয়, বিভিন্ন জেলায় বিভিন্ন নিয়ম। সিলেটে এসে আমি প্রথম দেখেছি এভাবে গায়ে হলুদে অনেক মজা করা হয়। তবে এই গায়ে হলুদগুলোর মধ্যে নিজেদের ভাবিরা, আত্মীয় স্বজনরা, বোনরা সবাই মিলে ধামালি দেয়। তবে বর্তমান যেহেতু ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে ধামালি দেওয়ার জন্য অনেক গ্রুপ রয়েছে, তাদেরকে এনেও বিয়েগুলোর মধ্যে ধামালি দেওয়া হয়। গ্রামের মধ্যে এই ধামালি দেওয়ার লোকগুলো পাওয়া গেলেও শহরের মধ্যে খুব কমই রয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন বিয়ের সময় চলে এসেছে কিন্তু, আর বউ সুন্দর করে বসে ফটো সেশন করছে। বিয়েতে বউকে ফটো সেশন করার জন্য যে ক্যামেরাম্যান কত কিছু বলে, হাসানোর জন্য কথা বলে, এইভাবে করতে বলে, ওইভাবে করতে বলে, আসলে দেখতে কিন্তু অনেকই ভালো লাগে। শহরের বিয়ের তুলনায় গ্রামের বিয়েগুলো কিন্তু একদম সাধারণ হয়, তবে অনেক বেশি মজা হয়। যেমন গেট ধরার সময় বিয়ের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন সবাই অপেক্ষা করছে বর আসার জন্য। বিয়ের এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, বিশেষ করে শালা শালিকাদের জন্য। ওরা বিয়ের দিন অপেক্ষাই করে কখন গেট ধরবে এবং কখন নতুন জামাইকে বোকা বানাবে এবং ওদের নিজেদের পকেট ভারী করবে নতুন জামাইয়ের পকেট হালকা করে। আমরা আনন্দের আর সীমা নাই দেশ আইলা দুলাভাই বিদেশি আইলা তো দিনে আমরা আনন্দের আর সীমা নাই দেশ আইলা দুলাভাই। আসসালামু আলাইকুম। তুমি আমার সাথে আমি তোমার সাথে সবাই বলো চিজ। বিয়ের আর একটি গুরুত্বপূর্ণ সেশন হচ্ছে ফটো সেশন। হ্যাঁ, কারণ মানুষের জীবনে বিয়ে একবারই হয়, তাই এই স্মৃতিকে ধরে রাখার জন্য যত আত্মীয় স্বজন রয়েছে, কাছের মানুষ রয়েছে, সবার সাথেই চলে এই ফটো সেশন। দেখতেই পাচ্ছেন সবাই কিভাবে চিজ, পানির বলে তারা তাদের ফটো সেশন করছে।
বোনেরা আমার, ভাইয়েরা তোমার, সবাই ফটো সেশন দেখুন। আর আমি ভুলে যাওয়ার আগেই পুরনো কথা নতুন করে বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। বকবক লাকি বকবক করতে করতে কিন্তু অলিমায় চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাঁশের বাগান, যেটা নাকি বর্তমান যুগে একজন আরেকজনকে ফ্রি দিয়ে দেয়। যাই হোক, মানুষ মানুষকে ফ্রি দিলেও এই যে বাঁশের যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেকই সুন্দর। প্রাকৃতিক বাঁশের বাগান দেখতে খুবই লাগে। মানুষ মানুষকে দেয়া বাঁশ ভালো না লাগলেও গ্রামের বাঁশের তো তুলনা নেই। এই অনুষ্ঠানের গায়ে হলুদ, বিয়ে এবং অলিমার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অলিমা। অনেকে নিশ্চয়ই অলিমা কী জিনিস বুঝতে পারছেন না। আসলে আমরা যেটাকে বৌভাত বলি, বড়রা যে অনুষ্ঠানটি করে সেটাই সিলেটে অলিমা বলে। আমার অলিমাটি বেশি ভালো লাগার কারণ হচ্ছে এখানের পরিবেশ। এখানের পরিবেশটি এত সুন্দর যে কি বলবো, খালি চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে এখানের পরিবেশের থেকে বেশি সুন্দর হচ্ছে এখানের মানুষের মন, মানুষের ব্যবহার আর মানুষের আন্তরিকতা দেখে। এখানের পরিবেশ প্রকৃতি যেমন সুন্দর, এখানের বাসাগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন মাটির ঘর তৈরি করেছে, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। এখানে যে শুধু মাটির ঘর রয়েছে তা না, কিন্তু এর পাশেই আরও অনেক সুন্দর বাসা রয়েছে। তবে ওখানের ওই বাসার মানুষগুলো ছিল বলে আমি ভিডিও করিনি। তবে ওনারা অনেক অনেক আন্তরিক। ওনারা আমাকে বারবার ডাকছিলেন বাড়ির ভিতরে, ঘরের ভিতরে, বারবার বলছিল আসেন আমাদের বাসার ভিতরটা দেখে যান। আসলে এখানের মানুষগুলো অনেক ভালো। অপূর্ব সুন্দর এই বাঁশবাগান দেখে আমার কিন্তু ছোটবেলার একটি কবিতার কথা মনে পড়ে যাচ্ছে। অনেকেই নিশ্চয়ই আমরা ছোটবেলায় এই কবিতাটি পড়েছি, কাজলা দিদি। আপনাদের অনেকেরই নিশ্চয়ই এখন মনে পড়ে গিয়েছে কাজলা দিদির কথা। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা, কাজলা দিদি কই? পুকুর ধারে নেবুর তলে, থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে, কাজলা দিদি কই? খুবই ভালো লাগার একটা কবিতা, তাই একটু আপনাদের সামনে আবৃত্তি করে নিলাম। আর এই তো এখন দেখতে পাচ্ছেন বিদায়ের পালা, চলে যাচ্ছি নিজ গন্তব্যে। দেখতেই পাচ্ছেন দুই পাশে টিলা, মাঝখান দিয়ে রাস্তা বের করেছে, আর উঁচু উঁচু বাস তো রয়েছেই। খুবই সুন্দর একটা পরিবেশ, আর পুরোটা অনেক বড় রাস্তা জুড়ে লাইটিং করা হয়েছে। রাতের বেলায় দেখতে কিন্তু বেশি সুন্দর লাগতো, কিন্তু এখানে রাতের বেলায় গেলে তো আমি ভয়ে শেষই হয়ে যাব। তাই রাতের ভিউ না দেখিয়ে আপনাদেরকে দিনের ভিউটি দেখালাম।
সিলেটের বিয়েগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিয়ের গীত গাওয়া হয়, সাথে দেওয়া হয় অনেক সুন্দর সুন্দর ধামালি। আপনারা যারা আঞ্চলিক বিয়ের গীত এবং ধামালি মিস করেন বা শুনতে চান, তারা আমার চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা এনজয় করতে পারেন বিয়ের গীত এবং ধামালিগুলো। একটি গ্রামীণ বিয়ে কেমন হয়, গায়ে হলুদ, বিয়ে, অলিমা সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম একটি ভিডিওর মাধ্যমে। এটাকে বিয়ের প্যাকেজ ভিডিও বলতে পারেন। তাহলে আপনারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর লাইক দিতে কিপটামি করবেন না। বকবক লাকি বকবক করতে করতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।